দুইটা রোজা রাখবো। কয়টা রোজা? দুইটা রোজা রাখবেন। নবীজি এই দিন আর পান নাই। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি যদি আগামী বছর পর্যন্ত হায়াত আমার আল্লাহ দিয়ে দেন, তাহলে আগামী বছর আমি একটা রোজা রাখতাম। আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আশুরার দিনের সাথে আমি 9 তারিখের রোজাটাও রাখবো। আমার নবী আর হায়াত পান নাই, তার জন্য সাহাবাই কেরামদেরকে বললেন, তোমরা ওই দিন রোজা রাখবা। তার কারণে 2 দিন রোজা রাখা উত্তম। কয় দিন? আশুরার 2টা রোজা রাখবেন। 10 তারিখ ঠিক থাকবে, 10 তারিখের সাথে 9 তারিখ রাখবেন, অথবা 10 আর 11 তারিখ রাখবে। বলে হুজুর ফজিলত কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, কেউ যদি আশুরা রোজা রাখে, তার পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কি করে দেয়? 1 বছরের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। পূর্বের 1 বছরের, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। আল্লাহর নবী বললেন, রমজান মাসের পরে সবথেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। রমজানের আমরা যে রোজাগুলো রাখি, পুরো মাস 1 মাস রোজা রাখি, ওই রোজা রাখার পরে সবথেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। আর ফরজ নামাজের পর সবথেকে উত্তম এবং সবথেকে পছন্দনীয় নামাজ পৃথিবীর জমিন থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে লাগায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, যত নবীর উম্মত এসেছেন, সকল নবীর উম্মতকে সামনে রেখে সকল নবীদেরকে উপস্থিত করা হবে যে আপনার উম্মতের বিরুদ্ধে আপনি সাক্ষী দেন। তারা সাক্ষী দিতে থাকবে আর বলবে, দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলাম, তারা মানে নাই। ইসলামের দাওয়াত দিয়েছিলাম, তারা মানে নাই। এক রব হিসেবে সাক্ষী দিবে, তারা মানে নাই। আজকে তাদের বিরুদ্ধে যখন প্রত্যেক নবী দাঁড়িয়ে যাবে, তাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আর থাকবে? উপায় থাকবে? আর কোনো উপায় থাকবে না। 8 নম্বর সাক্ষী স্বয়ং আমার আল্লাহ। 8 নম্বর কথা, স্বয়ং আমার আল্লাহ দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর থেকে চূড়ান্ত সাক্ষী আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। আল্লাহ, আমরা যদি দরজা জানালা সব কিছু বন্ধ করিয়া সামনে পিছনে ডাইনে বামে তাকাইয়া তারপরে যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, পৃথিবীর কেউ দেখে না, দেখেন কে? সরাসরি দেখে। সরাসরি কি? এখানে সিসি ক্যামেরার দরকার নাই, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার দরকার নাই। এইখানে আমার রব সরাসরি দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন, বান্দারে, 8টা সাক্ষীও যদি তোমরা না মানো, আমি আল্লাহর সাক্ষী তো অবশ্যই অবশ্যই তোমরা মানতে হবে। রবের সাক্ষী ব্যতীত অন্য কোনো সাক্ষীর দরকার নাই। রব হলো চূড়ান্ত সাক্ষী, ওই সাক্ষীর পর আর কোনো সাক্ষীর দরকার হয় না। রব যদি সাক্ষী দেয়, আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায়। আর জাহান্নামে মনো আরামের জায়গা। কতক্ষণ জাহান্নাম আরামের জায়গা? শ্বশুর বাড়ির মতো টাইমে টাইমে খাবার দিব, টাইমে টাইমে গরম পানি কইরা দিব, টাইমে টাইমে জামাইরে ডাক দিব, এরকম নেই। এরকম না। জাহান্নামে শুধু আযাব আর আযাব, আযাব ছাড়া আর কোনো আরামের জায়গা নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিন کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত মন প্রাণ উজাড় করে শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো মুহররম মাসের প্রথম জুম্মা। মুহররম মাসের কি প্রথম জুম্মা এবং আজকে হলো 4 তারিখ মুহররম। কয় তারিখ? আজকে 4 তারিখ। মুহররমের একটা দিন আছে, এই দিনটাকে বলা হয় আশুরা। দিনটাকে কি বলা হয়? মুহররম মাসের 10 তারিখ এই দিনটাকে আশুরা বলা হয়। কেন আশুরা বলা হয়? বলে এই দিনে অনেক ঘটনা আছে। দিনে কি আছে? অনেক ঘটনা। 10 তারিখ তার জন্য আশুরা বলা হয়। এই দিনকে কেন্দ্র করে অনেক ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ইতিহাসের সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে? যেদিন আদম নবীকে সৃষ্টি করা হয় এই দিনটা আশুরার দিন ছিল। কি দিন? যখন আদম নবীকে জান্নাতের ভিতরে দেওয়া হয় ওই দিনটাও ছিল আশুরার দিন। যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হয় এই দিনটাও ছিল আশুরার দিন। যখন আবার দুনিয়ার মধ্যে একত্রিত হয়েছিল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরাফাতের ময়দানে ওই দিনটাও ছিল আশুরার দিন। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন এই দিনকে কেন্দ্র করে শত শত ঘটনা উপস্থাপনা করেছেন। শত শত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই ঘটনা ঘটিয়েছেন। আরেকটি ঘটনা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিনে ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা দান করেছিলেন। নীল দরিয়ার মধ্যে যখন মুসা পয়গম্বর 12টা রাস্তা হয়ে গেল হাতের লাঠি দ্বারা, যখন কোন রাস্তা পেয়েছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ এখন তো আমার আর যাওয়ার জায়গা নাই, সামনে পিছনে সব জায়গার ভিতরে ফেরাউনের দল বাহিনী সৈন্য বাহিনী গুলো আমাদেরকে আক্রমণ করবে, এখন যাওয়ার জায়গা নেই। আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ ডাক দেয়া বললেন, পয়গম্বর আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়া বাড়ি দেন, দেখবেন 12টা রাস্তা হয়ে যাবে। কয়টা রাস্তা? নীল নদের মধ্যে 12টা রাস্তা হয়ে গেল।
মুসা নবীর উম্মতগুলা নিয়া ওই নীল নদের 12টা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। মুসা নবী যখন পার হয়ে গেল, ফেরাউন বলতেছে এই রাস্তাগুলো তো আগে কখনো দেখি নাই। ওই মুসার দল বাহিনী নিয়ে মনে হয় এই রাস্তা দিয়ে গেছে। তখন বলতেছে চলো নীল নদের যে জায়গার মধ্যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরাও চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দল বাহিনীর জন্য রাস্তা বানানো হয় নাই। যখন এই 12টা রাস্তা দিয়ে তার সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন রওনা হয়ে গেল, যেদিকে যাচ্ছে সেই দিকে নীল নদীর মধ্যে রাস্তা ভেঙে ভেঙে পড়তে লাগছে। আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ও ফেরাউন, তোমার জন্য রাস্তা তৈরি করে নাই আমার মুসার জন্য, আমার পয়গম্বরের জন্য, আমার নবীর জন্য। আমি নীল নদের মধ্যেও রাস্তা তৈরি করে দিতে পারি। পারেন কিনা? ওই জায়গার মধ্যে সৈন্যবাহিনী যখন সবগুলা নীল নদের মধ্যে হাবুডু ঢুকাচ্ছে, পানির কোনো কোল নাই, কিনারা নাই। এই সময় ফেরাউন শুধু বাকি ছিল। ফেরাউনের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেক ঢুকায় দিছে। কি ঢুকায় দিছে? এমন সময় বলছিলেন, আল্লাহ আপনি যে নবী পাঠিয়েছেন মুসা, ওই মুসার উপরে ঈমান আনবো, আপনাকে রব হিসেবে স্বীকার করবো। এই কথা বলার আগে সাথে সাথে মনের ভিতর আনছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, তার মুখ দিয়ে যেন এই কথা বাহির না হয়, মুখের মধ্যে তুমি কাদা ঢুকিয়ে দাও। কাদা ঢুকিয়ে দিলেন। একদিন 2 দিন নয়, আমরা মনে করি 5 বছর 10 বছর এই নীল নদীর মধ্যে। মুফাসসিরিন কেরাম অনেক কিতাবের মধ্যে লেখেন ওই নীল নদের মধ্যে কমসে কম আপনার 500 অথবা 1000 বছর পর্যন্ত পানির মধ্যে ছিলেন। 1000 বছর, কয় হাজার? কমপক্ষে 1000 বছর আপনার এই পানির মধ্যে ছিলেন। একটা মানুষ 1 থেকে 2 ঘন্টা, বড় জোরে 5 ঘন্টা যদি পানির মধ্যে থাকে, ফসা শুরু হয়ে যায়, গন্ধ শুরু হয়ে যায়, চারদিক দিয়ে গন্ধ চড়তে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেডিসিন দিলেন, সে আজকে পর্যন্ত 3500 বছর, আমার নবী আসার আগ পর্যন্ত 3.5 বছর ছিল, এখন 1500 বছর, 5000 বছর হয়ে গেছে। এমন এক মেডিসিন দিছেন, এখন পর্যন্ত কোনো ক্ষতি হয় না। কয় হাজার বছর? 5000 বছরের ভিতরে তার লাশটা এখন পর্যন্ত পচে না, গলে না। এটা দুনিয়ার কোন মেডিসিন দেওয়া হয় না। আল্লাহ বলেন এই মেডিসিন আমি দিছি। ওই দিনকে আসরের দিন ছিল, তার কারণে মুসা পয়গম্বর আল্লাহর নবী বললেন, আমি যখন মদিনার মধ্যে হিজরত করে গেলাম, যাওয়ার পরে একদল ইহুদির সঙ্গে আমার দেখা হয়ে গেল। ইহুদিদেরকে ডেকে ডেকে বললাম, ইহুদিরা, তোমরা এই দিন দিয়ে রোজা পালন করতেছো, উৎসব পালন করতেছো, কোন উদ্দেশ্য করে, কোন আশা করে? তারা বললেন, মুসা পয়গম্বর ফেরাউনের দল বাহিনীর থেকে মুক্তি পেয়েছিল এই দিন। ওই দিনকে স্মরণ করে মুসা নবী আশুরার দিন রোজা রাখতেন। মুসা নবীকে ফলো করে, মুসা নবীকে স্মরণ করে আমরা ওই দিন রোজা রাখি। এই দিন কি করে? আশুরার দিন রোজা রাখে মুসলমান না ইহুদিরা? কে রাখতেছে? ইহুদিরা, বিধর্মীরা মুসা নবীকে ফলো করে ওই দিন রোজা রাখে আশুরার দিন। আমার নবী বললেন, ইহুদিরা শুনো, মুসা নবী আমাদের কাছ থেকে, আমার থেকে নিকটবর্তী হবে, তোমাদের থেকে নিকটবর্তী আমার হবে। আমার সব থেকে সম্পর্ক মুসা নবীর সঙ্গে ভালো হবে। তার কারণে তোমরা যদি একটা রাখো, আমি নবী বলে দিলাম, মুসা নবীকে ভালোবাসার কারণে আমরা আজকে থেকে 2টা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা রোজা রাখবেন। নবীজি এই দিন আর বান নাই। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি যদি আগামী বছর পর্যন্ত হায়াত আমার আল্লাহ দিয়ে দেন, তাহলে আগামী বছর আমি একটা রোজা রাখতাম। আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আশুরার দিনের সাথে আমি 9 তারিখের রোজাটাও রাখবো। আমার নবী আর হায়াত পান নাই, তার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ওই দিন রোজা রাখবা।
তার কারণে 2 দিন রোজা রাখা উত্তম। কয় দিন? আশুরার 2টা রোজা রাখবেন। 10 তারিখ ঠিক থাকবে, 10 তারিখের সাথে 9 তারিখ রাখবেন, অথবা 10 আর 11 তারিখ রাখবে। বলে হুজুর ফজিলত কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, কেউ যদি আশুরা রোজা রাখে তার পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কি করে দেয়? 1 বছরের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। পূর্বের 1 বছরের, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। আল্লাহর নবী বললেন, রমজান মাসের পরে সবথেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। রমজানের আমরা যে রোজাগুলো রাখি, পুরো মাস 1 মাস রোজা রাখি, ওই রোজা রাখার পরে সবথেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। আর ফরজ নামাজের পর সবথেকে উত্তম এবং সবথেকে পছন্দনীয় নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। ফরজ থেকে ফরজের পরে সবথেকে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বলে আমরা কয়টা রোজা রাখবো, কোন দিন রাখবো? বলে 2টা রোজা রাখবেন। ওই 2টা রোজার বিনিময় 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। যে আয়াত তেলাওয়াত করেছে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান মাস আমি দুনিয়া সৃষ্টি করার পর থেকে, আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসের গণনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হলো 12 মাস। কয় মাস? আমরা কয় মাস বলি? ইংরেজিতে গণলেও 12 মাস, আরবিতে গণলেও 12 মাস, বাংলাতে গণলেও 12 মাস। 13 মাস আর কেউ গণে না। আল্লাহ বলেন, আমার দরবারে আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আমার দরবারে মাসের সংখ্যা হলো 12 মাস। আর 12 মাসের ভিতরে 4 মাস হলো সবথেকে সম্মানী মাস। কয় মাস? 4 মাসের ভিতরে মুহররম মাস আছে। মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুল্লাহ, অর্থাৎ এই মুহররম মাস হলো আল্লাহর মাস। মুহররম মাস কি? আল্লাহর মাস। হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا لا يحلوا شعائر الله ولا الشهر الحرام والأنعام। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মুমিনগণ, আল্লাহর নির্দেশ সমূহ, নিষিদ্ধ সমূহ এবং বস্তুগুলা তোমরা হারামই মনে করবা, এবং তোমরা সম্মানিত মাস সমূহকে তোমরা সম্মান করবা। 2টা কথা। 1 নম্বর হলো, যেগুলো আল্লাহ নিষেধ করছে, কি করছে? যেগুলাকে হারাম বলছেন এগুলাকে হারাম মানতে হবে, আর যেগুলাকে সম্মানী মনে করছেন এগুলাকে আমরাও সম্মানী করতে হবে। সম্মান করতে কি করতে হবে? সম্মান করতে হবে। আল্লাহর নবী বললেন, এই মাসে উম্মতের জুলুম করা, বলে উম্মতের উপরে জুলুম করা, বলে এই মাসে অন্তত পক্ষে নিজের প্রতি নিজে জুলুম না করা। বলে নিজের প্রতি নিজে জুলুম কিভাবে হয়? বলে আপনি একটা গুনাহের কাজ করছেন, বোঝা গেল আপনি আপনার নিজের প্রতি একটা জুলুম করছে। নিজের প্রতি কি জুলুম? যারাই গুনার সাথে জড়িত তাদের আপনার নিজের সাথে, নিজের শরীরের সাথে, নিজের আত্মার সাথে, নফসের সাথে আমরা জুলুম করছি। কি করছি? গুনাহ করা না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। তার জন্য এই মাসে অন্তত পক্ষে নিজের প্রতি নিজে জুলুম করা যাবে না। তারপরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী
আফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নম্বর হলো আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। 2 নম্বর হলো জিলহজ মাসের 1 থেকে লাগায়া 9 তারিখের রোজা পর্যন্ত কোনোদিন ছাড়তেন না। 3 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের সুন্নাত কখনো ছাড়তেন না। 4 নম্বর হলো আল্লাহর নবী বেজোর যে প্রতি আরবি মাসের বেজোর রোজা গোনা কখনো ছাড়তেন না। কয়টা? 1 নম্বর কি? আশুরার রোজা। কিসের রোজা? রোজা কখনোই কি করতেন না? ছাড়তেন না। 2 নম্বর কি? জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের রোজা কখনো ছাড়তেন না। 3 নম্বর বেজুর যে আপনার রোজাগুলো আছে আরবি মাসের 13, 14, 15 এই রোজা কখনো কি করতেন না? ছাড়তেন না। 4 নম্বর ফজরের সুন্নত কখনো ছাড়তেন না। ফরজ তো বা সুন্নত কখনো কি করতেন না? ছাড়তেন না। এই সুন্নতের গুরুত্ব দিয়া বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া শাহরুল্লাহ। আল্লাহর নবী বললেন, এই 2 রাকাত সুন্নাত পৃথিবীর জমিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই 2 রাকাত সুন্নাত তার চেয়ে আরো উত্তম। পৃথিবীর জমিনে যা কিছু আছে, স্বর্ণ রূপা বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। এই ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হইতে পারে, ফজরের ফরজের কত দাম? কন্যা সময় কম। হ্যাঁ, তাইলে আমরা ফজরের নামাজে কই থাকি? হ্যাঁ, ফজরের নামাজে কোথায় থাকি? ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। রাসূল অনেক হাদিস বলতে গিয়া বলেছেন ফজরের নামাজ জুম্মার নামাজ দেওয়ার গুরুত্ব। আচ্ছা বলুন তো, মুসলমান জুম্মার নামাজ বেশি পড়ে না ফজরের নামাজ বেশি পড়ে? খেলে কে পারে কম তো দিকে ওর 7.5 নামাজ তো পড়েই না, 2টা রাত পড়তাম না, এরকম নিয়ম। 7.5 তো পড়েই না। অন্তত পক্ষে মুসলমান তো ধৈর্য রাখতেই না। ধৈর্য রাখতে গিয়া অন্তত পক্ষে আমরা জুম্মার নামাজটা তো পড়তেই। কিসের নামাজ? আচ্ছা বলুন তো, এই 2 রাকাত দেন পরে আল্লাহকে খুশি করার জন্য পড়ে না লোক দেখানো? হ্যাঁ, মানুষে দেখবো আমি যেন টুপি একটা লাগাইছি, পাঞ্জাবি একটা লাগাইছি, অথবা গেঞ্জি একটা কিনতে আইছি, শুক্রবারে অন্তত পক্ষে আমার মুসল্লি হিসেবে তারা মানবো যে মুসল্লি এস। পুরা সপ্তাহ না পড়ো, একবার হলে তো মসজিদ হয়। কয়বার? আচ্ছা, একবার যদি মসজিদ হয় মুসলমান হওয়া যাবে? হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ মুসলমানের উপরে ফরজ। তার উপরে মুসলমানের উপরে ফরজ। গত সপ্তাহে আমি বলেছিলাম যে একটা গুনাহ করলে 8টা সাক্ষী আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায়। কয়টা? 8টা। এর মধ্যে 2টা রয়েছিল, 6টা বলতে পারছিলাম। 7 নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে আল্লাহ জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি শুনেন, আপনার প্রত্যেকটা উম্মতের বিরুদ্ধে হাসরের ময়দানে আপনাকে আনা হবে আপনি উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। কেন? বলে সে গুনাহ করছে, কারণ আপনি দাওয়াত দিয়েছিলেন ইসলামের, দাওয়াত দিয়েছিলেন কালেমা, দাওয়াত দিয়েছিলেন আমল করার জন্য, কিন্তু আপনার উম্মত আপনার অবাধ্য হয়েছিল, সে গুনাহের কাজে লিপ্ত হয়েছিল, তার জন্য আজকে আপনার উম্মতের বিরুদ্ধে আপনি সাক্ষী দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যে জায়গাত রাসূল সাক্ষী দিব আমাদের বিরুদ্ধে, এই জায়গাত বাঁচার কোন রাস্তা আছে? কোন রাস্তা নেই। 7 নম্বরে হলো পৃথিবীর জমিন থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে লাগায় আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, যত নবীর উম্মত এসেছেন, সকল নবীর উম্মতকে সামনে রেখে সকল নবীদেরকে উপস্থিত করা হবে যে আপনার উম্মতের বিরুদ্ধে আপনি সাক্ষী দেন। তারা সাক্ষী দিতে থাকবে আর বলবে, দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলাম তারা মানে নাই, ইসলামের দাওয়াত দিয়েছিলাম তারা মানে নাই, এক রব হিসেবে সাক্ষী দিবে তারা মানে নাই। আজকে তাদের বিরুদ্ধে যখন প্রত্যেক নবী দাঁড়িয়ে যাবে, তাদের জাহান্নাম ছাড়ার কোনো উপায়
আর থাকবে উপায় থাকবে? আর কোনো উপায় থাকবে না। 8 নম্বর সাক্ষী স্বয়ং আমার আল্লাহ। 8 নম্বর কথা, স্বয়ং আমার আল্লাহ দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর থেকে চূড়ান্ত সাক্ষী আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে আল্লাহ। আমরা যদি দরজা জানালা সব কিছু বন্ধ করিয়া সামনে পিছনে ডাইনে বামে তাকাইয়া তারপরে যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, পৃথিবীর কেউ দেখে না, দেখেন কে? সরাসরি দেখে। সরাসরি কি? এখানে সিসি ক্যামেরার দরকার নাই, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার দরকার নাই, এইখানে আমার রব সরাসরি দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, বান্দারে 8টা সাক্ষীও যদি তোমরা না মানো, আমি আল্লাহর সাক্ষী তো অবশ্যই অবশ্যই তোমরা মানতে হবে। রবের সাক্ষী ব্যতীত অন্য কোনো সাক্ষীর দরকার নাই। রব হলো চূড়ান্ত সাক্ষী, ওই সাক্ষীর পর আর কোনো সাক্ষীর দরকার হয় না। রব যদি সাক্ষী দেয়, আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায়। আর জাহান্নামে মনো আরামের জায়গা, কতক্ষণ জাহান্নাম আরামের জায়গা, শ্বশুর বাড়ির মতো টাইমে টাইমে খাবার দিব, টাইমে টাইমে গরম পানি কইরা দিব, টাইমে টাইমে জামাইরে ডাক দিব, এরকম নেই, এরকম না। জাহান্নামে শুধু আযাব আর আযাব, আযাব ছাড়া আর কোনো আরামের জায়গা নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 3টা জিনিস খেয়াল করবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর জমিনে সব থেকে কঠিন কাজ হলো 3টা। কয়টা? 3টা আমল, 3টা ইবাদত পৃথিবীর জমিনে সবচেয়ে কঠিন। ওই 3টা আমলের কথা খুব সুন্দরভাবে চমৎকার করে বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, 3টি কাজ পৃথিবীর জমিনে, 3টি আমল, 3টি ইবাদত সবথেকে কঠিন। 1 নম্বর হলো আল জুদ ফি কিল্লাহ, যখন আপনার কাছে টাকা থাকবে না তখন দান করা আপনার কাছে কঠিন। যখন টাকা থাকবে না তখন দান করা কঠিন। তখন আপনার ভাই 5,000 টাকা চেয়েছে, ওই সময় আপনার ভাইয়ের সহযোগিতা করাও আপনার জন্য কঠিন, ঠিক না? দান সদকা করা কঠিন। 1 নম্বর আল জুদু ফি মিলকিল্লাহ, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, একজন গরিব এসে বলতেছে আমার গাড়ি ভাড়া নাই, আমাকে যদি 10টা টাকা দাও তাহলে আমি গাড়ি ভাড়া দিয়ে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো। আপনার কাছে আছে 5 টাকা, আপনি চিন্তা করবেন ওই 5 টাকা যদি আমি দিয়ে যাই তাহলে আমি হাইটা যাইতে হবে, 5 টাকা থেকে আপনার মনটা চাইবে না দেওয়ার জন্য। ওই কারণে বলেছেন টাকা পয়সা না থাকলে দান সদকা করা বড় কঠিন, ঠিক না? 2 নম্বর হলো ওয়াল উরফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা বড় কঠিন। নির্জনে একটু আগেও বলেছি, নির্জনে কিভাবে বলে, ঘরের ভিতরে ডাইনে বামে সব দিকে তাকাইলেন, দরজা জানালা সব বন্ধ করলেন, ইলেকট্রনিক মিডিয়া আছে, টাচ মোবাইল আছে, বিভিন্ন ধরনের টেলিভিশন আছে, আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখলেন। বলুন তো নির্জনে ভয় করা কি কঠিন? নির্জনে ভয় করা কঠিন, নির্জনে গুনাহ থেকে বেঁচে থাকাও কঠিন। কারণ হলো ওই নির্জনে পৃথিবীর কেউ দেখে না, ওইটা যদি অন্তরের ভিতরে বসাইতে পারেন, ওইটার নাম হলো তাকওয়া, ওইটার নাম হলো আল্লাহর ভয়। ওই ভয়টা যদি আপনার অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, ওই নির্জনে আল্লাহকে স্মরণ করার নাম হলো তাকওয়া। আমরা এখানে কেউ গুনাহ করতেছি না, গুনাহের কাজ করতেছি না, কিন্তু এক একজন যখন এক এক কানে চলে যাবেন, দোকানপাটে রাস্তাঘাটে বাড়ি ঘরের ভিতরে চলে যাবেন, এক একজন এক এক গুনাহের কাজে লিপ্ত হয়। গুনাহ যেই সময় করেন এই সময় যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারেন, ওইটার নাম হলো নির্জনে আল্লাহকে ভয় করা বড় কঠিন। নির্জনে ভয় করা কি? নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। 3 নম্বর হলো ওয়া কালিমাতুল হাক্কিল ইনদা মান ইরজা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে মানুষের দ্বারা আপনি উপকার হবেন, যে মানুষের কাছে আপনি আশা রাখবেন, ওই মানুষের বিরুদ্ধে আপনি হক কথা বলা কঠিন। কথা বল না, যার কাছ থেকে আপনি আশা করতেছেন, একজন সুদখোরের কাছ থেকে, কি করুন, একজন সুদখোরের কাছ থেকে আপনি 5,000 টাকা
প্রতি মাসে মাসে আপনাকে দে, যদি সুদখোরের বিরুদ্ধে গিয়া ওই সুদখোরের কাছে গিয়া যদি বলেন ভাই সুদ খাওয়া তো হারাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সময় ওই সমান কথাটা যখন বলবেন, বলুন তো সুদ করে কি আপনারা টাকা দিব? ওই সময় হক কথা বলা বড় কঠিন। এই সময় কি হক কথা বলা বড় কঠিন। যে জায়গার মধ্যে, যে বিবাহের মধ্যে নারী পুরুষ একত্রিত হইয়া এক টেবিলের ভিতরে খাবার খায়, আপনি যদি ওই জায়গায় গিয়ে ওয়াজ করেন তাহলে বিবাহের দাওয়াত আপনার বন্ধ। কথাটা বিবাহের দাওয়াত কি আপনার জন্য বন্ধ, কারণ শরীয়তে এটাকে হারাম বলছে। আর আমরা এটা আরাম করে খাই। এটা কি করে খায়? আরাম করে খায়, শরীয়তে হারাম বলছে। আপনি যদি বলেন খুদ্দুরা নুনো কাটতে, বাংলা ভাষা খুদ্দুরা সুন্নতে খতনা করাইয়া বড় বড় অনুষ্ঠান করে, আছে না নাই? আপনি যদি এটার প্রতিবাদ করেন, বলে এবারে বিবাহ নাকি, বলে না বিবাহের অনুষ্ঠানের মতো, বলে কিছু না, বলে খালি ছোট্ট একটা সুন্নতে খতনা করাইছে, বড় একটা অনুষ্ঠান করাইছে, এটা এক নাম্বার ব্যবসা। ওই ব্যবসার কথা যদি বলেন আপনার দাওয়াত বন্ধ হয়ে যাবে, এটা বড় কঠিন কথা বল। এটা কি এটা বড় কঠিন। যে ঘরের ভিতরে আপনি খাবার খান, ওই মার বিরুদ্ধে যদি মা যদি উল্টা পাল্টা চলে, বোন যদি উল্টা পাল্টা চলে, মেয়ে যদি উল্টা পাল্টা চলে, বলে আপনি তো পর্দা করেন না, আপনার বড় খাবার খাইব না, বলুন তো আপনার কি খাবার থাকবো? কারণ কি ওই জায়গাতে আপনি হক কথা বলে লাইছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন প্রভাবশালীর বিরুদ্ধে যদি আপনাকে দান করে, আপনাকে সদকা করে, আপনাকে টাকা দিয়ে উপকার করে, ওই প্রভাবশালীর বিরুদ্ধে আপনি হক কথা বলা বড় কঠিন হয়ে যায়। এরকম সমাজে আছে না নাই? দেখবেন বেশিরভাগ মানুষ ওই হক কথা বলা না করার কারণে হারামের মধ্যে লিপ্ত হয়। হাজার হাজার হারামের মধ্যে লিপ্ত হয়, সঠিক সময়ে সঠিক কথা বলতে পারেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রকাশ্যে এবং ভয়ের মুহূর্তে মানুষের কাছে সত্য কথা বলা বড় কঠিন। ভয়ের মুহূর্তে বলে মানুষ আপনাকে হক কথা বললে মনে করবেন কোনো আঘাত করবে, কোনো প্রতিক্রিয়া করবে, কোনো সমস্যা করবে। ওই সময়ে যদি আপনি সত্য কথা বলতে পারেন, ওইটাই আপনার জন্য ঈমানের দাবি হয়ে যাবে। তিনটা কথা বুঝছেন? এক নম্বর কি, দান, টাকা পয়সা না থাকলে দান করা বড় কঠিন। দুই নম্বর নির্জনে আল্লাহকে ভয় করা বড় কঠিন। তিন নম্বর প্রকাশ্যে এবং ভয়ের মুহূর্তে সত্য কথা বলা বড় কঠিন। ঠিক না? আল্লাহ যেন আমাদের ওইগুলা আমল করার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।